আর স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেন নাই, নাপাক অবস্থায় শহীদ হয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসলের ব্যবস্থা করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে বের করলেন। লাশ খুঁজে বের করার পরে যখন গোসল দেওয়ার জন্য নিবেন, ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া কয়, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে করিয়ে দিয়েছেন। রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত ছিল, কি পরিমাণ আশিক ছিল। রাসূল অবকাশ যাওয়ার পরে যখন শুনছে রাসূল দুনিয়াতে নাই, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, সাথে সাথে জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গেছেন। এই পরিমাণ রাসূলের জন্য তারা আশিক ছিলেন। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালতে। নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। কলিজা ভেঙ্গে ছেড়ে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যিল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথমাংশ নিয়ে, বিলাদতে রসুল নিয়ে, রসুলের জন্ম নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এরপর থেকেই রসুলের জীবনী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। আরবিতে এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। এ মাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ হয়েছেন।
আবার এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছিলেন কি নিয়ে? গত সপ্তাহে বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন উত্তম আদর্শ নিয়ে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কি রেখে গেলেন? দুটো জিনিস রেখে গেলেন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরে তাহলে কেউ পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরাহ হবে না। রাসূল দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়ে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুটো জিনিস রেখে গেলেন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এই দুটো জিনিস রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? উত্তম আদর্শ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু কুরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনের চরিত্র। কোরআনকে তোমরা যে বলিও আকারে দেখছো, এই কোরআনটা যদি বাস্তবিক রূপে তোমরা দেখতে চাও, বাস্তবিক রূপ যদি এর চাও, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন। রাসূলের ভিতরে এত উত্তম আদর্শ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মৃত্যুবরণ করেছিলেন, গত সপ্তাহে আলোচনায় পর্যন্ত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদার আবু তালেব রাসূলের চাচাজান নিয়েছিলেন। রাসূলের চাচাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দায়ভার, রাসূলের জিম্মাদারি তখন আবু তালেবের কাঁধে আসলেন। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূলের বয়স যখন 12 বছর 10 মাস 2 দিন হয়েছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরিয়ার পথে রওনা হয়ে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব নিজের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন। তায়েমা নামক স্থানে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে এক পাদ্রী, ইহুদিদের পাদ্রী আলেম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আবু তালেবের কাছে গিয়ে বলেন, এই লোকটা কে? আবু তালেব ডাক দিয়া বললেন, ইনি হচ্ছেন আমার ভাতিজা। তখন পাদ্রী ডাক দিয়া বলে, তুমি কি তোমার ভাতিজাকে মোহাব্বত করো? বলে, হ্যাঁ, আমি সবচেয়েতে আমার ভাতিজাকে মোহাব্বত করি। বলে, তুমি যদি তোমার ভাতিজাকে বাঁচাইতে চাও, জানের হেফাজত করতে চাও, তাহলে সিরিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া যাবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব পরিপূর্ণ তাওরাতের মধ্যে ছিল। তাওরাতের যারা আলেম ছিল তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অবয়ব তাদের মুখস্থ ছিল। এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা চিনে ফেলত। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে নিষেধ করলেন। যদি তুমি তাকে সিরিয়ার উদ্দেশ্যে নিয়ে যাও, সিরিয়ার জমিনে যদি মানুষ তাকে দেখে, তখন মুহাম্মদকে তুমি জীবিত আর আনতে পারবা না। মুহাম্মদকে তার শত্রুরা, ধর্মের শত্রুরা, ইহুদিরা হত্যা করবে। এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব সিরিয়ার জমিনে নেন নাই, আবার বাড়িতে ফিরিয়ে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর হলেন, দ্বিতীয়বার আবার তিনি সিরিয়ার জমিনে সফর করেছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের মালামাল নেওয়ার জন্য। খাদিজাতুল কুবরা যখন দেখলেন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশ্বস্ত লোক। মদিনার ভিতরে যত মানুষ আছে সব মানুষের চাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্থাভাজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পান নাই, তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে সবাই উপাধি দিয়েছেন। সবাই রাসূলকে আল আমিন নামে ডাকতেন, বিশ্বস্ত বলে ডাকতেন। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তিনি অত্যন্ত বিশ্বস্ত, তাকে ব্যবসায়ের মাল সিরিয়াতে নেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধন সম্পদগুলো সিরিয়াতে বিক্রি করে আবার সেখান থেকে কিছু মালামাল নিয়ে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় এনে সেগুলোকে চওড়া দামে বিক্রি করলেন, এর চাইতে দ্বিগুণ লাভে বিক্রি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য মানুষদেরকে যেই পরিমাণ লভ্যাংশ দিত তার চাইতে অধিক দ্বিগুণ দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা এবং বিশ্বস্ততা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব করেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন ছিল 40 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 23 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা দেখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা দেখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর জীবন যাপন দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত সম্ভ্রান্ত বংশের ছিলেন, অত্যন্ত বুদ্ধিমতা মহিলা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব গ্রহণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের অনুষ্ঠানে কুরাইশ বংশ এবং বনু হাশেমের অত্যন্ত সম্ভ্রান্ত লোকেরা উপস্থিত হয়েছিলেন। আবু তালেব যেই ভাষণ দিয়েছিলেন, আবু তালেবের ভাষণটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ছিল। আবু তালেব ডাক দিয়া বলেন, ইনি হলেন মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ। যদিও তার সয় সম্পত্তি অর্থ উপার্জন এখনও তার অর্থ নাই, কিন্তু এই মুহাম্মদ একদিন অত্যন্ত সম্মানিত হবেন, অর্থ উপার্জনের অর্থের মালিক হবেন। যদিও এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ নাই, কিন্তু সমস্ত মানুষের ভিতরে আল আমিন নামে আখ্যায়িত হয়েছিলেন, আল আমিন নামে ভূষিত হয়েছেন। অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সম্মানিত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সমস্ত মোহর, সমস্ত টাকা পয়সা যা লাগে সব আবু তালেব নিজ দায়িত্বে নিয়েছিলেন, রাসূলের চাচা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের আদর্শ নিয়ে, রসুলের চরিত্র নিয়ে, রসুলের জামানার কোনো কাফের পর্যন্ত রসুলের চরিত্র নিয়ে কথা বলতে পারেন নাই। রসুলের চরিত্রের উপরে কালেমা লেপন করার মতো, রসুলের চরিত্রের উপরে কালেমা লেপন করার মতো কোনো কাফের ওই জামানাতেও ছিলেন না। আবু সুফিয়ান রসুলের শত্রু ছিল। মুসলমান হওয়ার পূর্বেই তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব বংশের ভিতরে উত্তম বংশে এসেছেন, রাসূলের চরিত্র উত্তম চরিত্র, একথা আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় স্বীকৃতি দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পূর্ণ হলো, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, রাসূলের বয়স ছিল 23 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় অন্য কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টা বিবাহ করেছেন, 11টা বিবাহ সবগুলো ইসলামের উন্নতির কারণে, ইসলামের কারণে, ধর্মের কারণে করেছেন।
যার কারণে কোনো ইহুদি খ্রিস্টানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলতে পারেন নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন কামনায় বিবাহ করতেন, তাহলে সর্বপ্রথম বিবাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রমণীকে বিবাহ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তার পূর্বেও বিবাহ হয়েছিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করছিলেন রাসূলের চরিত্র নিয়া, রাসূলের আদর্শ নিয়া। মক্কার কাফেররা কোনো কথা বলতে পারেন নাই, এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কেমন উত্তম অধিকারী ছিলেন আদর্শের? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, কানা খুলুকুহুল কুরআন, রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, রাসূলের চরিত্র জীবন্ত কুরআন। অর্থাৎ যদি রাসূলকে জানতে চাও, রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাও, তাহলে জীবন্ত কোরআন রাসূলের ভিতরে তাকাও। কোরআন যেমন রাসূলের চরিত্রটাও তেমন। বলিয়ম আকারের কোরআন, এই কোরআনের বাস্তবিক রূপ যদি দেখতে চাও, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। কেমন উত্তম আদর্শওয়ালা নবী আমার! সারা আরব বংশের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শওয়ালা, উত্তম চরিত্রওয়ালা অন্য কোনো যুবক ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে কাফেররা দলে 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 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামের ছায়াতলে এসেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ে উঠে ডাক দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরববাসী শুনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশ থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করোনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে সব আরববাসী একসাথে আওয়াজ দিয়ে উঠলেন, মুহাম্মদ একটা কথা বলবে, এই কথা মিথ্যা হতে পারে, এটা হবে না। তুমি যদি বলো পাহাড়ের অপর পাশ থেকে এখন এসে আমাদেরকে শত্রু আক্রমণ করবে, তাহলে অবশ্যই শত্রু আসবে, কারণ মুহাম্মদকে পর্যন্ত আমরা কোনো মিথ্যা কথা বলতে দেখি নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন ভবিষ্যৎবাণী দিচ্ছি, এমন জীবনের সুসংবাদ দিচ্ছি, এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী নয়। তোমাদের মৃত্যু হওয়ার পরে জান্নাত জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ রব্বুল আলামিনের ঈমান আনো, আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করো। তখন আবুল আহাব ডাক দিয়া বলেছিলেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছিলে? আল্লাহ রব্বুল আলামিনের এই বদদোয়া সহ্য হন নাই। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক কেমন হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের নবীকে আবু লাহাব লাঞ্ছনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, আবু লাহাবের ভবিষ্যৎকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লানত দেওয়ার কারণে। রাসূলের উত্তম আদর্শ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া তলে এসেছিলেন, ইসলামের তলে এসেছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে ইসলামের ছায়া তলে এসেছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দেখে রাসূলের উপর ঈমান এনেছিলেন, কিন্তু তখন তিনি দাস ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল। গোলাম থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে ইসলামের ছায়াতলে এসেছেন, মুসলমান হয়ে গিয়েছেন। তখন উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্যাতন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে সরে যাওয়ার জন্য, রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার জন্য তার উপর অত্যন্ত নির্যাতন করতেন। মরুভূমির ভিতরে, মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতেন, গোড়ার সাথে লাগাইয়া উত্তপ্ত বালুর ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সসরাইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো পুড়ে যাইত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে বড় বড় পাথর চাপা দিয়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন থেকে সামান্য পরিমাণও সরে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিল্লাইতেন। আল্লাহ রব্বুল আলামিনের উপর থেকে বিশ্বাস ছাড়েন নাই। রাসূলের উত্তম চরিত্র দেখে, রাসূলের চরিত্র দেখে তার ধর্ম থেকে বিন্দুমাত্র পরিমাণও সরে যান নাই। ছিল রাসূলের আদর্শ। সাহাবায়ে কেরাম কাফের থাকা অবস্থায় রাসূলের উত্তম চরিত্র দেখে, রাসূলের আদর্শ দেখে, রাসূলের সততা দেখে ইসলামের ছায়াতলে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কয়েকদিনের সোহবতে, সামান্য কয়েকদিনের আচার আচরণে তারা রাসূলের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করেন নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পাওয়া যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাঁচানোর জন্য নিজের গায়ের ভিতরে 70টা তীর বিদ্ধ হয়েছিল। কতটি? 70টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসেবে জড়িয়ে ধরেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে 70টা তীরের আঘাত পাওয়া গিয়েছে, মাত্র কয়েকদিনের সোহবতে। শুধু তাই নয়, এমনইভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্য কয়েকদিনের সোহবতে রাসূলের উত্তম আদর্শ দেখে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছিলেন। রাসূলের জন্য জীবন দিতে তারা বিন্দুমাত্র পরিমাণও পিছপা হতেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, নতুন বিবাহ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবকাশ দিলেন। নতুন বিবাহ করেছ, যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নব বিবাহ করেছ, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বাড়িতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এত আসক্ত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবকাশ দেওয়ার পরেও ঘরে বসে থাকেন নাই। যখন ডাক এসে গেছে, হাইয়া আলাল জিহাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসুর ঘরে গেছেন। এমন সময় কানের ভিতরে কে যেন আওয়াজ দিল, মায়ার নবী দুনিয়াতে নাই। মায়ার নবী জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ধুইয়া যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, যাও, যেই সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে সব সাহাবায়ে কেরামের লাশগুলো একত্র করো।
যুদ্ধের অপর প্রান্ত থেকে এক মহিলা দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেন নাই, নাপাক অবস্থায় শহীদ হয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসলের ব্যবস্থা করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে বের করলেন। লাশ খুঁজে বের করার পর যখন গোসল দেওয়ার জন্য নিবেন, ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া কয়, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে করিয়ে দিয়েছেন। রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত ছিল, কি পরিমাণ আশিক ছিল। রাসূল অবকাশ দেওয়ার পরে যখন শুনছে রাসূল দুনিয়াতে নাই, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, সাথে সাথে জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গেছেন। এই পরিমাণ রাসূলের জন্য তারা আশিক ছিলেন। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালতে। নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। কলিজা ভেঙ্গে ছেড়ে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। রাসূলের কি পরিমাণ আশিক ছিলেন, রাসূলের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করেন নাই। এক সাহাবী খেজুর গাছে পানি দিচ্ছিলেন, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসলো রাসূল দুনিয়ায় নাই। আসমানে দুটো হাত উঠাইয়া ডাক দিয়া বলেন, আল্লাহ, এই চক্ষুটা আমি রাসূলের জন্য রিজার্ভ করে রেখেছিলাম। আজকে যেহেতু রাসূল দুনিয়ার জমিনে নাই, এই চক্ষু আমার প্রয়োজন নাই, এই চক্ষু তুমি নিয়ে নাও। রাসূলের জন্য কি পরিমাণ আশিক ছিল। মাত্র কয়েকদিনের সোহবতের কারণে বাপ মা স্ত্রী সব ছেড়ে রাসূলের জন্য তারা পাগল ছিল। কারণ রাসূলের উত্তম আদর্শের কারণে, রাসূলের
উত্তম চরিত্রের কারণে তারা রাসূলের জন্য পাগল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের কথা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী দিয়েছেন, আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক নামে ভূষিত হয়েছেন। মক্কার কাফেররা জিজ্ঞাসা করেছিলেন, রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছে, তুমি বিশ্বাস করনি? মুহাম্মদ নিজেকে নবী দাবি করেন, নবী নিজেকে বলে নিজে নবী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তিনি নবী হয়েছেন, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। এইভাবে গোপনে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই দোয়াটা কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সুসংবাদ দিলেন, ইসলাম গ্রহণ করার মতো তৌফিক আল্লাহ দান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিট পূর্বে ইসলামের শত্রু ছিলেন, তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আয় আয় মুহাম্মদের বিপক্ষে কথা বলবা, আবার তোমার মাথার ভিতরে ঘাড়ের ভিতরে মাথা থাকবে, হতে পারে না। রাসূলের আদর্শ দেখে, রাসূলের উত্তম চরিত্র দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসো মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবা, আবার নিজের স্ত্রীর উপরে ভরসা করবা, সন্তানের ভরসা করবা, হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গিয়েছেন। ইসলামের দাওয়াত দিব, কেউ বাধা দিবা, তার মাথার গাড়ের ভিতরে থাকবে না, তরবারি নিয়ে ওমর দাঁড়ায় গেছে। এভাবে করে করে ইসলাম প্রসার করেছেন, ইসলামের দাওয়াত দিতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রসারকে বাড়াইয়া দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, রাসূলের নম্র ভদ্র আচরণ দেখে সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আকৃষ্ট হচ্ছিলেন। মক্কার কাফেররা দেখতেছিলেন হজের মৌসুম এসে গেছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সারা বিশ্বের মানুষ যদি শুনতে পায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমিষ্টভাষী কথাগুলো যদি সবাই শুনতে পায়, তাহলে সব মানুষগুলো ইসলামের ছায়াতলে এসে পড়বে। মক্কার কাফেররা চক্রান্ত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষকে যেতে দিবেন না। মক্কার অলিতে গলিতে মানুষ দাঁড় করায়া দিছেন, যাতে মানুষ, মক্কার কাফেররা যখন হজ করতে আসবেন, যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যাতে না পড়ে, রাসূলের কাছে যেতে বাধা দিবে। কিন্তু তারা তো জানে না, যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি নিবানোর মতো দুনিয়ার কারো শক্তি নাই। সবাই বাধা দিছেন, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। সবাইকে যখন বাধা দিছে, জোয়ারের পানিতে যখন বাধা দেয়, ওই বাতটা আরো শক্তিশালী হয়। মক্কার কাফেররা চেয়েছিল রাসূলকে থামানোর জন্য, সবাইকে বলে দিয়েছেন কেউ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদু করে। সবাই এই বাধা দেওয়ার পরে সবার অন্তরের ভিতর আরো আগ্রহ বেড়ে গেছে, সবাই রাসূলের কাছে গেলেন।
রসুলের কাছে যাওয়ার পরে রসুলের চেহারা দেখে, রসুলের আদর্শ দেখে, রসুলের উত্তম চরিত্র দেখে দলে দলে মানুষ মুসলমান হয়ে গিয়েছিল।